আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে গাজীপুরেরই একটি নিকটবর্তী ইউনিয়ন, বাড়িয়া ইউনিয়ন পরিষদ, গাজীপুর সদর, কুমুন বাজার। যারা জয়দেবপুর কিংবা গাজীপুরে থাকেন তারা কিন্তু কুমুন বাজার খুব ভালো করেই চেনেন। আপনারা নিশ্চয় দেখছেন আমি ভাই একটা প্রাইমারি স্কুলের সামনে এসে দাঁড়িয়েছি। প্রাইমারি স্কুল, এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটা কথা বলতে ইচ্ছে করতেছে যে আসলে মানুষ এত দায়িত্বজ্ঞানহীন এবং এত নিকৃষ্ট হয় কেন? হঠাৎ করে আমার একটু বাথরুমে যাওয়ার প্রয়োজন, তো এখানে ইউনিয়ন পরিষদে গেলাম। ইউনিয়ন পরিষদের বাথরুমের যে পরিস্থিতি, এত অস্বাস্থ্যকর, এত অপরিচ্ছন্ন, ট্যাপ ভেঙে ফেলেছে, পানির টানকিতে পানি ভর্তি আছে, পানি নিচে পড়ে না। জিজ্ঞেস করলাম, কেউ কোনো উত্তর দিতে পারে না। আরেকটি মজার ব্যাপার আমি আপনাদের বলে রাখি, আমি দেশের মিনিমাম 50টা ইউনিয়ন পরিষদ সার্ভে করেছি, মানে দেখছি আর কি, ব্যক্তিগত কাজে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি দেখলাম প্রত্যেকটা বাথরুমেই এইরকম। তাহলে মামুর বেটারা, তোমাদের যে হাজার হাজার লাখ লাখ টাকা সরকার বরাদ্দ দিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, তাহলে সে টাকা তোমরা করো কি? তোমরা কি টাকা খেয়ে ফেলো? বাড়িঘর করছো, নিজের সন্তানদের পড়ালেখা করাচ্ছ। ইউনিয়ন পরিষদ তো একটা সেবামূলক প্রতিষ্ঠান, তাই না? এখানে দূর দূরান্ত থেকে আশেপাশে যত গ্রামের লোকজন আসে তারা ইউনিয়ন পরিষদে আসে। ইউনিয়ন পরিষদে এসে তারা আসলে সেবা নেই। কিন্তু এরকম সেবামূলক একটা প্রতিষ্ঠানে সরকার থেকে তো ব্যাপক টাকা বরাদ্দ দেওয়া হয়, তাহলে তোমরা সেগুলো কি করো? তোমরা শুধু মানুষের 50 দেশে বাঁশ ঢুকাইতে পারো, তোমরা আসলে মানুষের কল্যাণে কোনো কাজ করবে না। যারা দায়িত্বে রয়েছে তারাও কিন্তু আসলে কোনো হরুক্ষেপ নাই, না ভ্রুক্ষেপ নাই। যাই হোক, তাদের কোনো দায়বদ্ধতা আছে বলে আমার মনে হয় না। গত 16-17 বছর ধরেও তাই হয়েছে, এখনও তাই। এইভাবে একটা মানুষ, বিশেষ করে একটা মহিলা মানুষ যদি আসে ইউনিয়ন পরিষদের সেবা নেওয়ার জন্য, তাহলে এসে যদি বাথরুমের এই হাল দেখে, তাহলে তার তো প্রয়োজন হতেই পারে, সে কোথায় যাবে? এরম নীতি নৈতিকতা বর্জিত মানুষগুলো আমাদের দেশের হয় কিভাবে আমরা কল্পনাও করতে পারি না। পুরো ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন পরিষদ শুধু নয়, দেশের আমি বললাম না, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি 50টা ইউনিয়ন পরিষদ গিয়েছিলাম, 50টাতে একই অবস্থা। তাহলে সরকার কি টাকা দেয় না? তোমরা চেয়ারম্যান হয়েছো, গ্রামের মেম্বার আর শহরের বলে কাউন্সিলর, এই মেম্বাররা এক একজনে বাড়ি করছে 5 তলা করে, চাল বিক্রি করা আর গম বিক্রি করা, তাছাড়া আর অন্য কোনো কাজ নেই। ওদের ছেলেদের পড়ায় নিয়ে বাইরে, দেশের বাইরে পড়াশোনা করাচ্ছে একটা ইউনিয়ন পরিষদের মেম্বার। এত টাকা তারা কোথায় পেয়েছে? আমরা সারা বছর খেটে পরিশ্রম করে কোনো টাকা পয়সা পাই না, সংসার চালাইতে পারি না, আর তোমরা এত কি করো? তোমরা আসলে নিকৃষ্ট। আমি আশা করব এই ভিডিওর মাধ্যমে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কর্তৃপক্ষ এই বিষয়গুলো দেখবেন। বিশ্বাস না হলে আপনারা ঘুরে দেখুন ভাই, এত খারাপ পরিবেশ, এত খারাপ, এত নোংরা, এত বিশ্রী, প্রত্যেকটা জায়গায় এরকম। যাই হোক, অনেকেরই খারাপ লাগতে পারে, খারাপ লাগলে কিছু করার নাই। সত্য কথা সত্যভাবে তুলে ধরতে হয়। আজকে আমি একটু কুমুন বাজারে এসেছিলাম। কুমুন বাজার খুব পরিচিত একটি বাজার, জয়দেবপুর থেকে খুবই কাছে, মাত্র 30 টাকা ভাড়া দিয়ে আপনারা এখানে আসতে পারবেন। আর স্পেশালি বিকালবেলা কিংবা সকালবেলা যদি আসেন, তাহলে এখানকার যে অর্গানিক ভেজিটেবলসগুলো রয়েছে, স্থানীয় কৃষক যারা রয়েছে তারা কিন্তু এই ভেজিটেবল শাকসবজিগুলো চাষ করেন নিজেদের খেতে, খামারে, জমিতে, সেগুলো কিন্তু এখানে নিয়ে এসে বাজারে তোলেন এবং মানুষ এখান থেকে কিনতে আসেন। মানে এটি একটি বিশ্বস্ত বাজার। কিসের জন্য? কারণ এখানে আপনি অর্গানিক সব কিছুই পাবেন। যেমন আশেপাশে মাছের প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টগুলো থেকে সকালবেলায় মাছ ধরে নিয়ে কিন্তু বাজারে নিয়ে আসে। আমি পুরো বাজারটা ঘুরে দেখলাম, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনারা ইচ্ছে করলে আপনাদের অর্গানিক কোনো কিছু পেতে হলে কুমুন বাজারে চলে আসতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে গালাগালি করুন, কারণ আমি সত্য কথা বলি। সত্য কথার কোনো ভাত নাই, এটা আমি আগের থেকেই জানি। তারপরেও আমার বলা বন্ধ হবে না ভাই। সুস্থ থাকুন।